আসসালামু আলাইকুম সম্মানিত অনপ্যাসিভিয়ান্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এই কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোম্পানির আপডেটের সাথে থাকব, যেহেতু কোন সময় আমাদের ওয়েবসাইট আসে আমরা কেউই জানি না। এর স্যার আমাদেরকে যে 2 সিনারিওর কথা বলছিলেন, যে প্রথমত যে কোনো দিন ওয়েবসাইটগুলো লগইন হতে পারে, লাইভ হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইটের সাথে আমাদের নেক্সট পেজগুলো লাইভ হতে পারে। তো ওয়েবসাইট যদি শুধুই আসে তাহলে হয়তো বেশি দিন লাগবে না, আর যদি ওয়েবসাইটের সাথে অন্য অন্য নেক্সট পেজ যেগুলো আছে, বিভিন্ন অফিসে যেগুলো কার্যক্রম চলতেছে সেগুলো যদি আসে তাহলে হয়তো চেকিং হয়ে আসতে আরও কয়েকদিন সময় লাগবে। এজন্য স্যার বলছিলেন যে অক্টোবরের ফার্স্ট উইক আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু দেখতে পারবো। তো এজন্য আমরা আশাবাদী যে সেপ্টেম্বর মাস তো এই যে শেষের দিক, তো আমরা হয়তো অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা কয়েকদিনের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইট সহ আমাদের নেক্সট পেজের যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো আমরা লাইভ দেখতে পারবো। তো সেকেন্ড ফেজে কি আছে এগুলো তো স্যার আমাদের সাথে খোলাখুলি আলোচনা করেন নাই। তিনি বলছিলেন যে এগুলো সামনে আমরা আলাপ করব। তো এই বিষয়ে কিছুটা ধারণা দিলেন স্যার। তিনি আমাদের নেক্সট স্টেপের বিভিন্ন স্টেপগুলো আমাদেরকে জানিয়েছিলেন, যে আমাদের ওয়েবসাইট আসার পর আমাদের ভেরিফিকেশান আসবে, আমাদের প্রোডাক্টগুলো আসবে, পেমেন্ট প্রসেসর আসবে, আমাদের উইথড্রল কমিশনের পর্যায়ে আসবে এবং অন্য অন্য মার্কেটিং বা বিভিন্ন বিষয়ে তিনি আমাদেরকে ধারণা দিয়েছিলেন। তো এই বিষয়ে আরও একটু গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের এক স্যার। তো স্যারের কথাগুলো শুনি। তো আমাদের এই মুহূর্তে করণীয় হলো যে আমরা আমাদের নিজস্ব যে আইডি পাসওয়ার্ড, জিমেইল আইডি পাসওয়ার্ড এগুলো সংরক্ষিত রাখব, এবং অনপ্যাসিভের যে আমাদের পাসওয়ার্ড আছে, জিমেইল আইডির সাথে যে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি সেগুলো আমরা সংরক্ষণের কাছে রাখবো, যে কোন সময় আসে আমাদের ওয়েবসাইট সেই সময় আমরা এটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। এবং দৈনিক আমরা ওয়েবসাইটে গিয়ে, গুগল ক্রোমে হোক, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেম লিখে সার্চ দিয়ে দেখব যে আমাদের ওয়েবসাইট আসছে কিনা। তারপর আপনি যখন প্রথম দেখতে পারবেন, মানে আপনি খুবই খুশি হবেন। যেই প্রথম দেখতে পারবে আমাদের ওয়েবসাইট, তার কাছে একটা গুড নিউজ থাকবে, সে সবাইকে এই আনন্দের খবরটা শেয়ার করতে পারবে। এজন্য সবাই এই বিষয়ে সজাগ থাকবেন। তো স্যারের কথাগুলো শোনার পরে ভিডিওটি শেষ হবে। আপনি যদি এই অনপ্যাসিভের এই যে সামগ্রিক যাত্রা, যেটা 2018 সাল থেকে চলেছে, তাতে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে স্টে ক্লোজ, সঙ্গে থাকুন। দ্য ডেজ অ্যাহেড আর ইম্পর্টেন্ট। দিনগুলো আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইফ ইউ আর ইন্টারেস্টেড, বি শিওর টু ফলো আপডেটস অন এভরি অপশন। আপনারা যদি উৎসাহিত হন, এটা নিশ্চয়ই আপনারা, তাহলে আপনারা এটা নিশ্চিত করুন যে আগামী প্রত্যেকটা অকেশনে যে আপডেট গুলো দেওয়া হবে কোম্পানি থেকে সেগুলো আপনারা অনুসরণ করবেন, সেগুলো আপনারা ফলো করবেন। তারপরের প্যারাগ্রাফে স্যার বলছেন, উই উইল প্রবাবলি বি টকিং নেক্সট উইক or days to come, and I am hoping it will be less than half a month. আমরা সম্ভবত আবার পরের সপ্তাহে কথা বলছি, or days to come, অথবা আগামীর যে দিনগুলো আসছে খুব তাড়াতাড়ি আমরা আবার কথা বলবো, and I am hoping it will be less than half a month. এবং আমি আশা করব এটা আগামী এক মাসের অর্ধেক সময়েরও কম হবে, অর্থাৎ 15 দিনের মধ্যেই আবার আপনারা ইম্পর্টেন্ট আপডেট পাবেন। থিংস উইল বি ক্লিয়ার্ড আপ বাই দ্য ফার্স্ট উইক অফ অক্টোবর অ্যান্ড উই উইল হ্যাভ ইম্পর্টেন্ট আপডেটস। এই লাইনটি আমার মনে হয়েছে এবারের আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে সামারিটা আমাদের সামনে রয়েছে, স্যার বলছেন থিংস উইল বি ক্লিয়ার্ড আপ বাই দ্য ফার্স্ট উইক অফ অক্টোবর। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত আমাদের কাজগুলি ক্লিয়ার হয়ে যাবে, and we will have important updates, এবং আমাদের সব গুরুত্বপূর্ণ আপডেট গুলো, সংযোজন গুলো আমরা ঠিক সেই সময় পাবো, অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে।
It was noted that there was significant growth in the organizational structure as the demand for the founder's post was growing, and the team didn't want to stop this potential. সবশেষে স্যার যেটা বলছেন যে it was noted that there was significant growth in the organizational structure. আমাদের যে সাংগঠনিক কাঠামো অন প্যাসিভে তাতে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণটা কি, যে আমাদের ফাউন্ডার্সদের যে পজিশন তার গুরুত্ব ক্রমশই বাড়ছে। ফাউন্ডার্সদের যাদের ফাউন্ডার্সদের উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন আমাদের প্রত্যেককে বহুদিন আগেই। তো ব্র্যান্ড অ্যাম্বাসাডারের গুরুত্ব এবং দায়িত্ব নিয়ে অনেকবার আপনাদের কাছে আলোচনা করেছি, আজ আর সেটা রিপিট করার দরকার নেই। স্যার বলছেন যে ফাউন্ডার্সদের পোস্টের যত ডিমান্ড বেড়েছে তত আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার, আমাদের যে সাংগঠনিক কাঠামো তার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। and the team didn't want to stop this potential. আর এই অন্তর্নিহিত শক্তি, এই যে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি, সেটা যাতে কিছুতেই থেমে না যায় সেইটা দেখা আমাদের অনপ্যাসিভ টিমের এখন সবচেয়ে বড় কাজ। আমি এই পর্যন্ত বলেই আরো একবার রিপিট করছি যে এবারে স্যার যেটা বলেছেন মূলত সেটা মোটিভেশনাল স্পিচ, এবং শেষের দিকে আমরা যেটা জানতে পারলাম যে এই জার্নিটাকে ঐতিহাসিক করে তোলার দায় আমাদের সবার, আমাদের যাদের বিশ্বাস আছে এই জার্নিতে। তাই আমাদের সবসময় সঙ্গে থাকতে হবে যেরকম আমরা সঙ্গে আছি, আর যখনই কোনো উল্লেখযোগ্য আপডেট দেওয়া হবে সেটা আমাদের ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এটা বলে স্যার বলেছেন যে আগামী অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে মনে হচ্ছে সব আমাদের বাধাগুলো কেটে যাবে, আর আমরা যত ইম্পর্টেন্ট আপডেট বা আগামী দিনের নির্ঘণ্ট যত গুরুত্বপূর্ণ কবে কবে কি হবে এইগুলো সব জানতে পারবো অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে, যখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তারপর সবশেষে স্যার যেটা মনে করিয়ে দিয়েছেন যে আমাদের ফাউন্ডার্সদের গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে, আগামী দিনে আরো বাড়বে, কারণ ফাউন্ডার্সরাই পুরো ব্যবসাটি পরিচালনা থাকবেন। তাই আমাদের সাংগঠনিক যে কাঠামো অনপ্যাসিভে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে, আর আমাদের অনপ্যাসিভ টেক টিম কিছুতেই চায় না যে এই আমাদের অন্তর্নিহিত যে শক্তি, এই যে পটেনশিয়ালটা রয়েছে সেটা থেমে যেন না যায়, অর্থাৎ আমাদের এই অগ্রগতি যেন চলতেই থাকে, এটাই আমাদের টিমের দায়িত্ব। এবারের আপডেটের উল্লেখযোগ্য অংশ এগুলোই ছিল আপনাদের সামনে তুলে